আল্লাহ তাআলার প্যারা হাবিব আমি নবী বললাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হে আমার জেঠুয়া মুরা মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন জান্নাতের যুবকদের সরদার যিনি হবে তার নাম হযরত ইমাম হাসান, তার নাম হযরত ইমাম হুসাইন। নবী গো তারা কেন জান্নাতের যুবকের সরদার হবে? আমার নবী কয় আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত এমন কিছু উম্মত থাকবে যারা নামে মুসলমান দাবি করবে, কিন্তু তারা দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমি নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকে চলে যাব, আমার উম্মতের মধ্যে আমার নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে তারা বিষ পান করে মারবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে যার পাওয়ার আশায় মস্তক পাওয়ার আশায় আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানের মধ্যে একটা না দুইটা না তিনটা না ৭২টা তীর হযরত ইমাম হুসাইনের বুক মুবারকের মারবে। ও নবী গো আপনি নবী কেমনে বুঝতে পারলেন? এবার হাদিস শরীফ শুনেন, আমার রহমাতুল লিল আলামিন নবীর হাদিস আসসাওয়ালিকুল মুফরিকা নামক কিতাবের মধ্যে এই হাদিসগুলো একটা একটা করে নোট করা হয়েছে। শামে কারবালা কিতাবের শুরুর দিকে হাদিসগুলো নোট করা হয়েছে। আমার নবী বলেন আমি নবী যে একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা আমি নবীর কাছে হযরত জিবরাইল আগমন করেছে। জিবরাইল আগমন কইরা আমি নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ নবী আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার দুইটা নাতি হযরতে ফাতেমার সন্তান হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন এরা দুই ভাইকে আমার আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আপনি যে আমাকে বললেন আমার নাতিগুলার নিয়ে যাবেন, আল্লাহ জানতে চাই আপনি না বলছেন আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকের সরদার, আমার হাসান হুসাইনকে যদি আপনি নিয়ে যান আমার কন্যা ফাতেমা সন্তান হারা ব্যথা বুকের মধ্যে লইয়া সন্তান হারা যন্ত্রণা বুকের মধ্যে লইয়া কান্না করবে। আমার আল্লাহ কয় বন্ধু নবী আপনি ঘোষণা করেন আপনার ফাতেমা হবে আপনার উম্মতের মধ্যে যারা মহিলা মানে আমাদের মা বোন যারা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছে, আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ আমি নবীর দিয়ে ঘোষণা দিছে আমার ফাতেমা হইল আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদারিনী। যেই মা বোনেরা স্বামীর খেদমত করবে, যেই মা বোনেরা স্বামীর আদেশ মাইনা চলাফেরা করবে, যেই মা বোনেরা পর্দা করবে, যেই মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করবে, যেই মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আদেশকে অমান্য করবে না, ওই মা বোনেরা মা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। সেই যুবকরা হযরত ইমাম হুসাইনের সঙ্গে জান্নাতে যাইতে চায়, ওই যুবকরা ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ওই যুবকরা দুনিয়ার জমিনে গুনার কর্মকাণ্ডে লিপ্ত হবে না, ওই যুবকরা গাড়ির মধ্যে কুল লাগাবে না, ওই যুবকেরা কোনো গুনার কাজের মধ্যে পা বাড়াবে না, নেশা করবে না। এবার আপনারা বলেন জান্নাতে যাওয়ার